হাসিনের ছবি দিয়েছে, ডাস্টবিনের ভেতরে ঢাকা পৌরসভার ডাস্টবিন তৈরি করেছে ময়লা ফেলানোর জন্য, ডাস্টবিনে হাসিনের ছবি, সবাই ওখানে ময়লা ফেলতেছে, তার মুখের ভেতরে জুতো পিটা করতেছে। আমি মনে করি আলেমদের বিরুদ্ধে লাগার এটাই হলো আল্লাহর বিচার। এগুলো কার ফায়সালা? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমরা আলেমদের বিরুদ্ধে লেগেছো, আলেমদের দেশ ছাড়া করেছো, আলেমদের হত্যা করেছো, আর তোমরা গোষ্ঠী সহ পালিয়ে গেলে তোমাদের ছবির উপরে মানুষ থুতু নিক্ষেপ করতেছে, প্রসাব করতেছে, জুতো মারতেছে। এখান থেকে শিক্ষা নাও, আলেমদের বিরুদ্ধে যারাই লাগে আজ হোক কাল হোক আল্লাহ তাদের লাঞ্ছিত করে করবে। এটা আল্লাহর ওয়াদা। ফিরাউন বিদায় নিয়েছে পানির মধ্যে চুবানি খাইয়ে, নমরুদ বিদায় নিয়েছে মশার কামড় খাইয়ে, আবু জেল বিদায় নিয়েছে মাছ এবং মাছ ছোট বাচ্চার আঘাতে, আর আমার দেশের হাসিনে পালাইছে ছোট বাচ্চার ধাওয়া খাইয়ে। ওরা চিন্তা করছিল ছোট ছোট বাচ্চা এরা কি করবে, হেফাজতকে শেষ করছি, জামাতকে শেষ করছি, বিএনপিকে শেষ করেছি। আল্লাহ বলতেছে না, ছোট বাচ্চা হলো ওসিলে, মূলত সাহায্য হলো আল্লাহ। এ যখন সাহায্য কার? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে। হাসিনের অপমান আল্লাহ তাআলা করেছে, ওর যত এমপি মন্ত্রী আছে এখনো পালিয়ে বেড়াচ্ছে। আমরা বলতে চাই তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আর অন্যায় যদি করে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা থাকে নাকি পালায়? শোনেন, এই বাংলাদেশের ইরশাদ চাচা ছিল, ছিলেন না? ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে ইরশাদ চাচা, তারপরও দেশ ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, কথা কর না গা। আর বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি। আর জামাত ইসলামের নেতৃবৃন্দু ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছাড়া হয়নি। ওরা প্রমাণ করেছে এরা হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ পালালো না, আপনি কেন পালালেন? হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না। আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না, যা করে তা বলে না। আগের দিনে বলছে শেখের বেটি পালায় না, পরের দিনই তিনি পালিয়ে গেছে। কথা কর না কে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা কর না কা? খেলা হবে ডাইলগ কে দিয়েছিল? ওবায়দুল কাদের। জোরে কোন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা আসার জন্য বলিনি, ওবায়দুল কাদের মানুষের অন্তরে যেই জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয়নি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তারা বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা শুরু হলে খুঁজে পাওয়া গেল আজ থেকে 2 বছর আগে আমাদের বগুড়া জেলায় যেদিন নির্বাচন হবে, ভোটের দিনের সভাপতি এইরকম একটা চাচা মনে মনে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর রুজু নষ্ট করবো না, ফজরের রুজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা বোঝা যায়? কে রে চাচা গেছে ফজরের রুজুতে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের রুজু দেয়? তাহাজ্জুদের রুজু দেয়। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপিলে ডাক দেবে, চাচা শোনেন বাড়ির যে চাচির নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? এটা আমাদের বগুড়ার খবর, আপনাদের ঢাকার খবর কি? ওই একই খবর। তার মানে বোঝা গেল গত 16 বছরে যত নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত আর বিএনপির প্রার্থী যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোটও তারা পেত না। আর
বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আচ্ছা আমি এগুলো বলতেছি দেখে কি রাগ করতেছেন? আগামীকালকে দেখবেন, শোনেন, কিছু কিছু তেলতেলা গোয়েন্দা আপনাদের ওই ধামরাই বাজারে গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। কথা কর না কা, ওরা কিন্তু ওই স্বৈরাচারের দলের লোক। এখন আর নিজেদের পরিচয় দেয় না, পরিচয় গোপন করে খরচ পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ, আগামীকাল আজকের ওয়াজের বিরোধিতা তারাই করবে, মনে করবেন যারা স্বৈরাচারের দোষর। এরা আবার নতুন নতুন মুফতি সেজেছে, ফতুয়া দেয়, বলে এখনকার ওয়াজে মাহফিলে ওয়াজ হয় না, শুধু গিবত হয়, গিবত হয়। কথা কর না গা, এই বাটপারদের আমি নতুন ফতুয়া দিচ্ছি, শোনেন। গিবত হলো দুই প্রকার, এক গিবত হলো হারাম, আর এক গিবত হলো জায়েজ। গিবত কয় প্রকার? এক গিবত হারাম, আর এক গিবত। এখন কোন গিবত জায়েজ আমার দিকে তাকান। আল্লাহ নিজেই কোরআনে গিবত করেছে। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেছেন যে আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। তাই আল্লাহকে আবু লাহাবের বিরুদ্ধে গিবত করেনি? এই কোরআনে আল্লাহকে আবু জেলের কথা বলেনি, ফিরাউনের কথা বলেনি। তার মানে বোঝা গেল এই সভাপতির বিরুদ্ধে বললে গিবত হবে, এই যে নেতার বিরুদ্ধে বললে গিবত হবে। এদের যদি অন্যায় না থাকে, হাসিনের বিরুদ্ধে বললে গিবত হবে না, কারণ হাসিনেও যা, ফিরাউনও তা। এ কথা কর না কেন? তার মানে স্বাভাবিকভাবে গিবত হারাম, কিন্তু যাদের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেল, আবু লাহাব, কারুন, এদের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে গিবত করা ফরজ। ফরজ। এ ফতুয়া ভালো করে শোনেন। কোরআনের বাকি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছিলেন না, উনি একটা কথা বলছে, আপনারা রাগ করতেছেন, আমার দিকে তাকে। উনি বলেছে একটা গিলাসের ভেতরে নমরুদ, আবু জেহেল, ফিরাউন, কারুন, এই চারজনকে একটা গিলাসে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। কথা কি বোঝা যায়? মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, নমরুদ, কারুন, এদের মধ্যে যা যা বৈশিষ্ট্য ছিল, আমার দেশের হাসিনে, রাবিয়া বস্তির মধ্যেও তা আপনার নেত্রীর মধ্যে যদি এই আবু জেহেলের চরিত্র থাকে, ওটা কি বাদ দেব? ওটা কি বলা গিবত হবে? এদেরকে ভালো করে বুঝে দেবেন, দাঁত ভাঙা জবাব দেবেন। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ঢাকা জেলার মাহফিল, ধামরাইয়ের মাহফিল, দক্ষিণ কেনিয়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমাকে কমিটি বলছে 12টা পর্যন্ত করলেই আলহামদুলিল্লাহ, 12টা বেঁধে গেছে। শেষ কর দেই? শেষ করবো? তা আমাকে এত দেরিতে উঠালো কেন? আমার যদি 10টায় দিত, 10টা তো 12টা ফাটাফাটি ওয়াজ হতো। এখন সারা রাত ওয়াজ করে ফজর কাজা হলে এই দায়িত্ব কে নেবে? আমি বুঝলাম না, কমিটির ভাগ বুঝলাম না, আনতেই চাই না, আমি জোর করে চলে যাচ্ছি। ফজর পড়ে তো মারাত্মক মুসল্লি ভাইরা ইমাম সাহেব, সেই মুসল্লি আপনার মিনিট 15 টাইম দেওয়া যাবে? যদি বলেন দেওয়া যাবে। আলোচনা চলছে, চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরেকটু জোরে বলেন। হ্যাঁ, আপনাদের ওয়াজ এই পর্যন্ত থাক। এখন যদি 2 মিনিট টাইম দেন, মহিলাদের জন্য কিছু বলবো। মা বোনেরা আছে না? কি রাগ করবেন নাকি আপনারা? আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জান্নাত পরিভ্রমণ করার পরে নবীজি যখন জান্নাতের মধ্যে চলে গেলেন, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল।
নবীজি জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা ঘোষণা করেছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে।